বাজেটের বরাদ্দ অর্থের প্রকৃত অর্থে এ খাতসমূহে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কি ধরনের ভূমিকা রাখছে কিংবা দেশের আর্থসামাজিক খাতে কতটুকু ইতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে যে কোনো গবেষণা ও সমালোচনাকে সরকার স্বাগত জানাবে। দেশের সামগ্রিক পলিসি গ্রহণে এ ধরনের গবেষণা প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করবে, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশ কৃষি খাত ব্যবস্থাপনা, গুণগত প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষিতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস বিষয়ে বিশ্বব্যাংক আজকে যে প্রতিবেদন প্রকাশ ও প্রচারণা করছে তা থেকে দেশে উপকৃত হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। প্রতিবেদনটিতে কৃষি খাতের বরাদ্দ, ব্যয়, প্রণোদনা, ভর্তুকি, মাটি স্বাস্থ্য, কৃষি কার্ডের মজুত বিতরণ, ডিজিটাল ডাটাবেস তৈরি, ফসলের বৈচিত্র্যতা, উদ্যান ফসল, বনায়ন, মৎস্য, প্রাণী সম্পদ খাত গবেষণা বিষয়ে গুরুত্ব দিয়ে সরকারি অর্থের ব্যয় পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে। কৃষি খাদ্য খাতে প্রবৃদ্ধি ও বেশি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে করা এই প্রতিবেদন সরকার নীতি প্রণয়নে বিবেচনায় নেওয়া হবে বলে আমি আশ্বস্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশ পুনরুদ্ধারে 31 দফা নির্বাচনী ইস্তাহারে কৃষি, খাদ্য, মৎস্য, প্রাণী সম্পদ খাত নিয়ে বিশেষ পরিকল্পনা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে প্রতিশ্রুতি আমাদের বাস্তবায়নে আমরা ইতিমধ্যে কৃষক কার্ড বিতরণ, খাল খনন, কৃষি ঋণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে 26-27 অর্থ বছরে বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেটে কৃষকের বাজেট। কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে আমরা কয়েকটি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করছি। ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য সংরক্ষণ বিপণন, পাট বীজ, পেঁয়াজ বীজ, আদা উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাটির ব্যবস্থাপনার মাধ্যমে অম্লতা হ্রাস, সারের ব্যবহার কমানো, সেচ প্রস্তাবনার সৌর বিদ্যুতের মাধ্যমে ডিজেল ও বিদ্যুৎ ব্যবহার কমানো লক্ষ্যে প্রকল্প গ্রহণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি আমার ডিপার্টমেন্ট থেকে প্রিন্টিং করা বক্তব্যটা শেষ করে দিলাম, আবার আমার কথাটা শুরু করি। আমি আমার বক্তব্যের শুরু থেকে বলছি, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের মতো দেশের স্বাধীনতার পরে থেকে অনেক ভূমিকা রেখেছে আমাদের আর্থসামাজিক উন্নয়নে। এ দেশ কৃষি প্রধান দেশ। 70 থেকে 75% মানুষ ডিরেক্ট আর ইনডিরেক্ট কৃষির সাথে জড়িত আছে। আমি ব্যক্তিগত জীবনে কৃষির সাথে জড়িত। আমি সরাসরি কৃষক। আমি একটু ভিন্নধর্মী কৃষক। আমি নিজেই বিশ্বাস করি খাদ্য উৎপাদন করলে হবে না, গুণগত মান সম্পন্ন খাদ্য উৎপাদন করতে হবে। যার কারণে আপনারা জেনে খুশি হবেন, এই বাংলাদেশ থেকেই this part of Asia the first organic food আমরা স্টার্ট করেছি, এবং সেটা সার্টিফাইড অর্গানিক ফুড, এবং সেটা নন জিএমও ফুড, এবং সেটা USDA সার্টিফাইড ফুড। আমি এটা প্রমাণ করতে চেয়েছি বাংলাদেশে সম্ভব। যা বলছিলাম, বাংলাদেশের 75% মানুষ কৃষির উপর নির্ভরশীল,
বা সরাসরি জড়িত আছে। সুতরাং এই সরকার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের উপস্থাপনায় তাই উঠে এসেছে ৭৫ ভাগ মানুষের ইকোনমিক যদি শক্তিশালী করতে হয় কৃষিকে শক্তিশালী করতে হবে। কৃষিকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কিছু সুদূর প্রসারী প্ল্যান নিতে হবে, যেটা বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে সামঞ্জস্যতা থাকবে। আপনারা যা বলেছেন জেনে খুশি হবেন, বর্তমান সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। আমি আশা করছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও কৃষি পণ্য প্রচুর পরিমাণে আমাদেরকে আমদানি করতে হচ্ছে। চাল বা গমের প্রশ্ন যদি আসে, আমাদের জমির স্বল্পতা কারণে আমাদেরকে এটা ইম্পোর্ট কন্টিনিউ করতেই হয়তো হবে। অন্য যেই কৃষি পণ্যগুলি আছে এগুলির ব্যাপারে আমরা বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছি। এ ব্যাপারে আপনাদেরকে একটু বলে আমি আমার বক্তব্য শেষ করব। কৃষি পণ্য আমদানির ভিতরে একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা যেটা ছিল সেটা হলো পেঁয়াজ। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। আমি আপনাদের বাংলাদেশ পেঁয়াজ বীজ পর্যন্ত আমদানি করতে হয়। আমরা আশা করি আগামী বছর থেকে আমাদের পেঁয়াজ আমদানি বীজ আর আমদানির প্রয়োজন হবে না। আমরা পাট বীজ উৎপাদন করি, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা এনাফ নয়। আমরা আশা করছি আগামী 3 বছরের ভিতরে আমরা পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হব। আমরা আদা আমদানি করি। আমরা আশা করি আগামী 3 বছরের মধ্যে আমরা আদাতে স্বয়ংসম্পূর্ণ হব। প্রশ্ন কিভাবে? আমরা এর জন্য একটা মাস্টার প্ল্যান নিয়েছি। একটু ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন, এখানে যারা আছেন স্টুডেন্টসরা। কৃষক ফসল উৎপাদন করে, কিন্তু কৃষক ওই ফসলের ন্যায্য দাম পায় না। একটা সমস্যা। কেন পায় না? কৃষকের কাছে ডাটা নেই চাহিদা কত। 2, কৃষি পণ্যগুলি সৃজনাল। একটা সময় আসলে টমেটো যখন পাকা শুরু করবে, আপনি টমেটোকে যত কথাই বলেন সে শুনবে না, সে পাকা শুরু করবে। এটা সৃজনের কারণে। তো আমাদের প্রয়োজন ছিল এই কৃষক যখন সৃজন শুরু হয় তখন সে 50 টাকা কেজি বিক্রি করে, সে খুব খুশি। কি পরিমাণ টমেটোর চাহিদা আছে, কি পরিমাণ উৎপাদন করার প্রয়োজন হবে, এটা কিন্তু এই ডাটাটা কৃষকের কাছে ছিল না, এখনো নাই। আমরা চাচ্ছি চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে উৎপাদনটাকে মেলানো। তাহলে কৃষক তার উৎপাদিত সম্পূর্ণ পণ্য বিক্রি করতে পারবে সঠিক দামে, এবং ভোক্তারা রাউন্ড দ্য ইয়ার একই দামে বা একটু আপ ডাউনে পণ্যকে পাবে। তার জন্য আপনারা দেখেছেন অতীতে, আমরা অনেকেই দেখেছি, যখনই আমাদেরকে বলা হলো যে, অতীতেও দেখেছি যে আমরা ভেজিটেবল কোল্ড স্টোরেজ করি।